আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তাইফের সে যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিল সেই স্থান। আজ আজ আপনাদেরকে হালিমাতুস সাদিয়া সম্পর্কে কিছু কথা জানাবো। আপনি কি জানেন একজন দরিদ্র নারী যার ঘরে ছিল অভাব, কষ্ট আর দারিদ্রতা, কিন্তু সেই ঘরে লালিত পালিত হয়েছিল ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের এক প্রথা ছিল শিশুদের শহরের বাইরে গ্রামে লালন পালন করা। সেই অনুযায়ী মক্কার শিশুদের দুধ পান করানোর জন্য গ্রাম থেকে নারীরা আসতেন, কিন্তু কেউ নিতে চাইলেন না একজন এতিম শিশুকে, কারণ সেই শিশুর বাবা ছিল না। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এতিম শিশুটিকে কোলে নিলেন, আর সেই শিশুটি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যেদিন থেকে তিনি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছিলেন, সেদিন থেকে তার ঘরে বরকত নেমে আসে। শুকনো জমি সবুজ হয়ে যায়, দুর্বল ওট শক্তিশালী হয়ে যায়, অভাবের ঘর ভরে ওঠে রিজিকে। একজন দরিদ্র নারী, কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দান করলেন, তিনি হয়ে গেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। ইতিহাস তাকে মনে রাখবে চিরকাল। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুন। আমিন।
আল্লাহ আমাদেরকে সেই সাহাবীদের মতো আনুগত্যশীল বানান। আমিন।